দেশে আপনারা জানেন একটা নির্বাচন আছে, নির্বাচন থাকে, পুলিশের আসলে বিভিন্ন দিকে ডেভেলপমেন্ট বেড়ে গেছে। মানে আমাদের খেলায় ওনারা দিচ্ছেন না কথাটা ঠিক না, ওনারা দিচ্ছেন, ওনারা একটু রিডিউসড করছেন, যেটা অন্যান্য ফোর্স দিয়ে ওটা কাভার করা হবে। আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা ঠিক একই থাকবে, জাস্ট পুলিশের পরিবর্তে আরো অন্যান্য যে বাহিনী আছে, অন্যান্য বাহিনীর কিছু সদস্য এই জায়গাটা পূরণ করবেন, পুলিশের অবস্থানও থাকবে। আমি মনে করি ঠিক আছে, এরা যেহেতু বাংলা সরকারেরই বাহিনী, মানে তাদের তো একটা ট্রেনিং আছে, এবং তারা পুলিশের যারা ছিলেন এখানে কমান্ডের স্ট্রাকচারটা সেম থাকবে, ও তাদের আন্ডারে কাজ করবেন, যাতে আমাদের কন্টিনিউশনে কোনো ব্যাঘাত না ঘটে। না, প্রথমত মানে সংখ্যা বিচারে আসলে নিরাপত্তার স্কোর কতটুকু গভীর সেটা আসলে বিচার্য না। হ্যাঁ, তো এটা হলো আমরা নিরাপত্তা কোথাও কমাচ্ছি না। 4 তারিখ পর্যন্ত সিলেটের খেলা ছিল, তারপরে চিটাগাংয়ের খেলা ছিল, একটা শিফটিং এর একটা রিকোয়ারমেন্ট তো আছেই। সেই শিফটিং এর রিকোয়ারমেন্টটার সময় আসছে, আসার পরে আমাদের এসএমপি যেটা ওইখান থেকে আসছে যে ওনাদের এই নর্মাল যে ফোর্স সেটা ওনারা ধরেন আজকে থেকে দিতে পারবে না, এইটা একটা আসছে, চিঠি আসছে, সেটা হইলো নর্মাল কোর্সের। আবার নতুন করে যেটা সেই অংশটা আবার আজকে থেকে শুরু হয়ে গেছে। এটার কি বলে চেঞ্জ, যেটা এই চেঞ্জটুকু হয়েছে। আমরা 1 তারিখ চিঠি দিয়ে জানিয়েছিলাম ওনাদেরকে যে আমাদের এডিশনাল না, আবার এডিশনাল কি বলে ডেইজের জন্য সিকিউরিটি লাগবে, সেটা আবার আজকে থেকে অ্যারেঞ্জ হয়েছে। এখন এইখানে কত সংখ্যক আনসার, কত সংখ্যক পুলিশ, কতজন, কতটুকু সেনাবাহিনী, কতটুকু বিডিআর, বিজিবি, সেটা আসলে ফ্যাক্ট না। আমাদের যতটুকু দরকার ততটুকু রাখা আছে। নিরাপত্তা বরঞ্চ দিন দিন নিরাপত্তার ব্যবস্থাপনা যেটা, সেটা দিন দিন বরঞ্চ একটু একটু করে বেড়েই যাচ্ছে। এটা কমার কোনো নাই, কমার কোনো ঘটনা ঘটে নাই। না না, এটা হয়েছে কি, এই যে সিলেট ছোট শহর, তো এইখানে এই চেঞ্জের কারণে যারা সদস্যরা দায়িত্বে ছিলেন, তারা এই চেঞ্জটুকুর সময় অনেকরে বলছে যে আমাদের ডিউটি শেষ, কালকে থেকে আমরা আসবো না, এরকম বলাবলির কারণে কিছু আমার মনে হয় এটা হয়েছে। আদারওয়াইজ ইনশাল্লাহ এখানে নতুন করে, হ্যাঁ, গতকালকে শিফটিং এর আগে নতুন করে আলোচনা হয়েছে, চিঠি চালাচালি হয়েছে, আবার নতুন সেট আপ করতে হয়েছে আর কি। তো এখানে কোনো কমতির নাই কিছু। তা আমরা তো পরবর্তী ম্যাচে দায়িত্ব পালন করতেছি ভাই। চিঠি দেওয়া হয়েছিল, চিঠির বিষয় যারা জেনেছেন সেটা ছোট দেওয়া হয়েছিল, এখন হচ্ছে আমরা অ্যাডজাস্ট করব। আচ্ছা, কিছু সংখ্যক পুলিশ সদস্যকে কমিয়ে কিছু সংখ্যক আনসারকে মোতায়েন করা হবে মাঠে নিরাপত্তা, এছাড়া অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক থাকবে, আর নিরাপত্তার নিয়ন্ত্রণ যেটা পুলিশের হাতে থাকবে। সংখ্যাটা এটা হয়তো আমরা আবার নতুন করে প্রোগ্রাম করছি, তো রাতের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে, না কালকে সকালে একেবারে চূড়ান্ত হয়ে যাবে। যত আনসার দিবে তত মানে পুলিশ হয়তো আমরা সেভাবে প্রত্যাহার করবো বিভিন্ন ডিউটি থেকে। আর ওভারঅল মাঠের মূল ভেন্যু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন ছিল, থাকবে। আমরা এটা কালকে বিস্তারিত জানতে পারবেন। আগে তো পুলিশ ছিল 770 জন, আনসার ছিল 65 জন, সেনাবাহিনী বিধি ওনাদের মতো করে ছিল, রেপ ছিল।